আপনি কি জানেন কোন খাবার খেলে শরীর শুকিয়ে যাওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না? মিষ্টি কুমড়া খেলে শরীরের সবচেয়ে বড় উপকার কি হয়? কোন পতঙ্গ মানুষের শরীরের ঘাম খেয়ে বেঁচে থাকে? গরমে কোন সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়ে? কোন শাক খেলে চর্মরোগের সমস্যা দ্রুত দূর হয়? এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন শাক খেলে চর্মরোগের সমস্যা দ্রুত দূর হয়? গিমাই, হেলেঞ্চা, রসুন নাকি পাট? সঠিক উত্তরটি হবে পাট শাক খেলে। পরবর্তী প্রশ্ন, কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? চিতল, রুই, মাগুর নাকি শিঙ্গি? সঠিক উত্তরটি হবে রুই মাছ খেলে। পরবর্তী প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না? লেবুর রস, গরম জল, দুধ নাকি মধু? সঠিক উত্তরটি হবে গরম জল খেলে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন, ডিমের কুসুম খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে? অ্যাসিডিটি, ক্যান্সার, ডায়াবেটিস নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হবে হৃদরোগের সম্ভাবনা বাড়ে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়? লিভার, অগ্ন্যাশয়, কিডনি নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হবে লিভারকে। পরবর্তী প্রশ্ন, এমন কোন প্রাণী যে তার ওজনের সমান খাবার খায়? ইঁদুর, কুমির, মানুষ নাকি কেঁচো? সঠিক উত্তরটি হবে কেঁচো। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশের নাম কি? হাড্ডি, দাঁতের এনামেল, চুল নাকি নখ? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, ডাবের পানিতে কোন রোগ ভালো হয়? হৃদরোগ, ক্যান্সার, হাঁপানি নাকি কিডনি রোগ? সঠিক উত্তরটি হবে কিডনি রোগ ভালো হয়। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী জিহ্বা দিয়ে নয় তার পা দিয়ে স্বাদ গ্রহণ করে? মৌমাছি, প্রজাপতি, ফড়িং নাকি মশা? সঠিক উত্তরটি হবে প্রজাপতি। পরবর্তী প্রশ্ন, মিষ্টি কুমড়া খেলে শরীরের সবচেয়ে বড় উপকার কি হয়? চোখের জ্যোতি বাড়ে, হাড় ক্ষয় কমে, সুগার কমে নাকি আলসার কমে? সঠিক উত্তরটি হবে চোখের জ্যোতি বাড়ে। কুমড়ায় থাকা নানান রকম ভিটামিন খনিজের মধ্যে একটি হলো বেটা ক্যারোটিন। এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই কুমড়ার রং হয় উজ্জ্বল কমলা। মিখাইলজিক বলেন, এই উদ্ভিজ্জ উপাদান দেহে পরিবর্তিত হয়ে ভিটামিন এতে রূপ নেয়, আর এই ভিটামিন যে চোখের জন্য উপকারী সেটা প্রায় সবারই জানা। এছাড়া লুটেইন এবং জিয়াক্সানোথিন মিলবে এই সবজি থেকে। এই দুই উপাদান বয়সের কারণে হওয়া দৃষ্টিশক্তি কমার হাত থেকে বাঁচাতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী 6 মাস না খেয়েও বেঁচে থাকতে পারে? মাছ,
জোক, কচ্ছপ নাকি সাপ? সঠিক উত্তরটি হবে জোক। পরবর্তী প্রশ্ন, কোন খাবার খেলে শরীর শুকিয়ে যাওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? কচুর লতি, কালার ডাল, হরিতকি গুঁড়ো নাকি ভেন্ডি ভর্তা? সঠিক উত্তরটি হবে কচুর লতি খেলে। গরমকালে ঘাম হয়ে শরীর শুকিয়ে যায়, শীতকালে আবার জল কম খাওয়া হয়, তাতেও শরীর শুকিয়ে যায়। নিয়মিত কচির লতির তরকারি খেলে শরীরে জল ধরা থাকে, শরীর শুকিয়ে যায় না। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী জন্মের 1 ঘন্টা পর দৌড়াতে পারে? বানর, ঘোড়া, গরু নাকি হাতি? সঠিক উত্তরটি হবে ঘোড়া। বলতে পারবেন কি পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কি? কাবেরী, রো নদী, গোদাবরী নদী নাকি টেমস নদী? সঠিক উত্তরটি হবে রো নদী। পরবর্তী প্রশ্ন, গরমে কোন সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়ে? ঢেঁড়স, কুমড়া, সজনে নাকি আলু? সঠিক উত্তরটি হবে ঢেঁড়স খেলে। ঢেঁড়স ভিটামিন সি এবং K1 এর চমৎকার উৎস। ভিটামিন সি জলে দ্রবণীয় পুষ্টি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ভিটামিন K1 একটি চর্বি দ্রবণীয় যা রক্ত জমাট বাঁধতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে ঢেঁড়স খুব কম ক্যালোরি এবং কার্বোহাইড্রেট রয়েছে। এছাড়া রয়েছে প্রোটিন এবং ফাইবার। এর প্রোটিন ওজন নিয়ন্ত্রণ, রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, হাড় এবং পেশির জন্য প্রয়োজনীয় চাহিদা মেটায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন। আর হ্যাঁ, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, কোন পতঙ্গ মানুষের শরীরের ঘাম খেয়ে বেঁচে থাকে? প্রজাপতি, মশা, আরশোলা নাকি পিঁপড়ে? সঠিক উত্তরটি হবে প্রজাপতি। পরবর্তী প্রশ্ন, কি ব্যবহার করলে অল্প সময়ে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়? আদা, লবণ, করম চা নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হবে লবঙ্গ। পরবর্তী প্রশ্ন, কোন ঋতুতে আমাদের মাথার চুল বেশি ঝরে যায়? শীত, বসন্ত, শরৎ নাকি বর্ষা? সঠিক উত্তরটি হবে বর্ষাকালে।